হযরত আবু মাসউদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রমজান আগমন করলে একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষ যদি জানতো যে রমজান কি, তাহলে আমার উম্মত এই আকাঙ্ক্ষা পোষণ করত যে সারাটি বছরই যদি রমজান হতো। বনু খুজাআ জৈনক ব্যক্তি বলিল, ইয়া নবী আল্লাহ, আপনি এই সম্পর্কে আমাদেরকে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের আগমনে জান্নাতকে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সজ্জিত করা হয়। তারপর যখন রমজানের প্রথম দিনটি আসে, তখন আরশের নিচ থেকে একটি বাতাস বইতে শুরু করে। এতে জান্নাতের বৃক্ষসমূহের পাতাগুলো দুলতে থাকে। জান্নাতের হুরগণ এই দৃশ্যটি দেখে বলতে থাকে, হে আমাদের প্রতিপালক, এই মাসে তোমার বান্দাগণের মধ্য থেকে আমাদের জন্য স্বামী নির্বাচিত করে দাও, যাদের দ্বারা আমাদের চোখ জুড়াবো আর আমাদের দ্বারাও তাদের চোখ জুড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা রমজানের একটি দিন রোজা রাখে, তাকে বনি মুক্তার তাঁবুতে অবস্থানকারী একজন হুরের সাথে বিয়ে দেওয়া হবে। যেমন আল্লাহ তাআলা হুরদের বর্ণনায় বলেছেন, তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ প্রত্যেক হুরের গায়ে বিভিন্ন রঙের ৭০ জোড়া করে কাপড় থাকবে। এদের ৭০ ধরনের সুগন্ধি দেওয়া হবে, আর এইগুলোর ঘ্রাণ হবে ভিন্ন ভিন্ন। প্রতিটি হুরের জন্য ৭০,০০০ করে মহিলা খাদিম ও ৭০,০০০ পুরুষ খাদেম থাকবে। প্রত্যেক খাদেমের হাতে এক একটি সোনার পেয়ালা থাকবে। এই পেয়ালাগুলোতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী থাকবে। একজন বেহেশতি ব্যক্তি এই খাদ্যের প্রতিটি এমন স্বাদ অনুভব করবে, পরবর্তী গ্রাসে এমন স্বাদ অনুভব করবে, যা যে প্রথম টচে পায়নি। বেহেশতি হুরের প্রত্যেকের জন্য ৭০টি করে লাল চুনির তৈরি পালক থাকবে। প্রতিটি পালকের উপর রেশমের আস্তর বিশিষ্ট ৭০টি করে বিছানা থাকবে। প্রতিটি বিছানার উপর ৭০টি করে হেলান দেওয়ার সিংহাসন থাকবে। তাদের স্বামীদেরকেও অনুরূপ দেওয়া হবে। লাল চুনির তৈরি ও মুক্তার কারুকার্জিত একটি পালককে সোনার ২টি কাকন থাকবে। এসব নিয়ামত হবে অন্যান্য পুণ্য ছাড়া, শুধু রমজানের প্রতিটি রোজার বিনিময়ে।